দাদা একটা ছোট্ট প্রশ্ন করব আপনাকে। সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কে যাত্রীদের সঙ্গে একটা যে মাঝে মাঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং কালকে মাননীয় মন্ত্রী বলেছেন যে এরপরে কোনো ট্যাক্সি ড্রাইভার যদি রিফিউজ করেন তাহলে তাকে নিজে থেকে 3,000 টাকা ফাইন দিতে হবে। কি বলবেন, কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে, বা এই ব্যাপারটা সম্পর্কে আপনাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে। দাদা কি বলবো, 3 বছর ধরে তো তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে না, যেই কারণেই রিফিউজটা বেড়ে যাচ্ছে, না বেড়ে যাচ্ছে মুখ থেকে। কারণ হচ্ছে এখন যা পরিস্থিতি, এক সাইড প্যাসেঞ্জার, সকালবেলা অফিসের সাইডে প্যাসেঞ্জার, রিটার্ন কিছু নেই, বিকেলবেলা বাড়ির দিকে প্যাসেঞ্জার, রিটার্ন কিছু নেই। হ্যাঁ, যদি ভাড়া বাড়ায় তাহলে তো এই পরিস্থিতিগুলো দাঁড়ায় না। মেন তো প্রবলেম দাঁড়িয়েছে, মালিকের তো লস যাচ্ছে না, মালিক গাড়ি বের করছে, তার বাচ্চিত পাচ্ছে। ড্রাইভার সারাদিন গাড়ি চালিয়ে তার মাইনে হচ্ছে না, বাচ্চিত দিয়ে তেল ভরে পয়সা সে সেই জন্য রিফিউজ করছে। কারণ হচ্ছে যেটুকু তেল বাঁচাতে পারি, এটা গেলে যে আমি ভাড়া পাবো না, যে না যেতে পারলে যে খালি আসতে হয়, সে লাভ নেই, তার থেকে না বলাটাই বেরাবো। 10 টাকা চাইলেও সেটা নিয়েও ঝামেলা, যাওয়া যাচ্ছে না। তাছাড়াও আপনাদের আরো একটা অভিযোগ থাকে, বিশেষ করে হাওড়া বা শিয়ালদা স্টেশনে যাওয়ার পুলিশের জুলুমের জন্য সেটা হচ্ছে মেন প্রবলেম হচ্ছে পুলিশ প্রশাসন যদি ঠিক থাকে, যদি কেস কামারি না করে তাহলে কোনো ব্যাপার নয়। আমি হাওড়ায় প্যাসেঞ্জার নামাচ্ছি, ধরে কেস দিচ্ছি, কারণ নেই কি জিনিস, নীল রঙের জামা পরে ড্রেসগুলো ছেলেগুলো এসে এখন পয়সার জন্য, পয়সাটা যদি নেওয়ার ভালো মতো বললেও তো দেওয়া যায়, কেস দিচ্ছে, ধরে সাইডে দাঁড়াও, 100 200 এরকম করে গল্প করছে। আমাদের হ্যারাসমেন্ট বেশি না, সেই জায়গাটা আমরা ইনকাম করতে পারছি না। আমরা যখন প্যাসেঞ্জার ক্যারি করবো, সেই প্যাসেঞ্জার ক্যারিটাও তো করতে পারছি, সেটা কেউ দিচ্ছে না, সেটা পুলিশ বুঝছে না। যে নামাবো, সেই নামানোটাও আমাদের জ্বালা, রাখবো কোথায় বুঝলি না, যাবো কোথায়। হয়তো রাত্রেবেলা দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলো খুব দুঃখজনক, বলে লাভ নেই, হয়তো অনেকের সঙ্গে ব্যবহারটা খারাপ করে। হ্যাঁ, কালকে যেমন একজন যাত্রীকে এটা উচিত নয়, হয়তো কোনো ড্রাইভারের পক্ষেই উচিত নয়, সেখানে সেটা চিরকাল করে খাবে। হয়তো সেই দিকে নজর না রেখে হয়তো করেছে, কেন সে কোনো ভুল করেছে, আমরা বলবো সার্ভিসে ওটা ভুল। 5 জনের তো যেটা তো আপনাদের সংগঠন বা আপনাদের ইউনিয়নের তরফে কি এটা নিয়ে? আমাদের কোনো সংগঠন নেই, কোনো ইউনিয়ন নেই, স্ট্যান্ডে যেমন ড্রাইভারের কোনো সংগঠন নেই, কোনো ইউনিয়ন নেই। না, আপনাদের যে ট্যাক্সি ইউনিয়ন আছে তাদের কি বক্তব্য? মালিক পক্ষ, ড্রাইভার পক্ষের কিছু নেই। মালিকের গিয়ে কমপ্লেন করে মালিকের কি কিছু বলতে হবে, সেটা বললে হয়তো আমরা তখন হয়তো মানতে বাধ্য। মালিক যদি বলে রিফিউজ করে না করবো না, হয়তো পুলিশের অত্যাচারটা কম থাকলে হয়তো আমরা রিফিউজটা না করতে পারি। আর রিফিউজ অ্যাকচুয়ালি হলুদ গাড়িতে তো নেই না, সাদা গাড়ি রিফিউজগুলো আছে, নো রিফিউজ ওইগুলো আছে, ওইগুলোর কেস দিক অসুবিধা নেই। আমাদের তো এগুলো পান্টে লেখা নেই যে রিফিউজ বলে লেখা আছে যে নো রিফিউজ, এগুলো তো আমাদের নেই। এমনকি আমতলায় ক্রস করলে আমাদের ওখানে ধরে নিচ্ছে, আগে তো যেটা ধরতো না, এখন সেটা ধরে নিচ্ছে। আমরা যাবো কোথায় বলুন না? হয়তো যারা ব্যবহারটা খারাপ করছে, যেসব ড্রাইভার, তাদের জন্য তারা খুব খারাপ করছে। আমাদের এখানে হয়তো আশা করি হয় না, করাটা উচিত নয়, আমাদের মতো হলে করাটা উচিত নয় এটা জিনিসটা। আর যাত্রী প্রত্যেকখানে করাটা আমাদের তো মানে চলেই না বলতে গেলে, কারণ আমাদের তেলের দামটা তেলেই পয়সা খেয়ে যাচ্ছে, আমাদের 200-300 টাকা মাইনে হয়। সরকার যদি একটু নজর দেয় আমাদের উপর, হ্যাঁ, তাহলে এই প্রবলেমগুলো দাঁড়ায় না। পরিস্থিতি হয়ে যায়, আমরা কিন্তু সারাদিন গাড়ি চালিয়ে সংসার চালানো টাফ হয়ে যাচ্ছে। সারাদিন গাড়ি চালিয়ে 200 টাকা মাইনে করতে পারছি না, তেল হয়ে গেছে 62 টাকা 63 টাকা লিটার। বলুন না, আপনি চিন্তা করুন, প্রত্যেক মাসে 50 পয়সা করে বাড়ে, 30 টাকা তেল চলে যাচ্ছে, প্রত্যেক মাসে 50 পয়সা করে বাড়ে। আর সেগুলো তো মালিক বুঝবে না, মালিক গাড়ি বের করলেই 400 দিতে হবে, তার তো একটা কোটা আছে, আমাদের তো একটা কোটা রাখতে হবে। আমাদের তো একটা ইনকাম করে আনতে হবে, যেটা সংসারটা চলে, আমরা খেতে পারবো না, আমরা যাবো কোথায়?
যে ঘটনাগুলো ঘটে, কালকেই একটা ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ট্যাক্সি ড্রাইভার একজন যাত্রীকে মেরেছে, রিফিউজালের ঘটনা প্রায়ই ঘটে, যার ফলে মন্ত্রী কালকে একটা নির্দেশ দিয়েছেন যে এবার থেকে রিফিউজ করলে ট্যাক্সি ড্রাইভারকে নিজেকে 3,000 টাকা জরিমানা দিতে হবে। কিভাবে দেখছেন? না, এটা তো খুব সদর্থক ব্যাপার, যদি করতে পারেন তো খুবই ভালো হবে, লোকেদের খুব উপকার হবে, একটা শৃঙ্খলা বোধ থাকবে, যাত্রীরা নিশ্চয়তা বোধ করবে, খুবই ভালো তো যদি উনি যদি এটা করতে পারেন খুবই ভালো। এই ধরনের ঘটনাটা কেন ঘটে আপনার কি মনে না, হয়? বিশৃঙ্খল হয়ে যাচ্ছে মানুষের মধ্যে, যেটা হচ্ছে ধৈর্যটা হারিয়ে ফেলছে, হ্যাঁ, মানে শাসনের ভয় নেই, এই সমস্ত অনেকগুলো কারণ থেকে এটা একটা সমষ্টিগত ব্যাপার। আপনি কি মনে করেন বিষয়টা নিয়ে, যে এই যে কালকে একটা ট্যাক্সি ড্রাইভার একজন যাত্রীকে মেরেছিলেন, তারপরে মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখন থেকে ট্যাক্সি রিফিউজ করলে ট্যাক্সি ড্রাইভারকে 3,000 টাকা জরিমানা দিতে হবে। খুব আগেও ছিল। হ্যাঁ, সেটা আগেও ছিল, কিন্তু এখন যেটা সরাসরি বলেছেন যে মালিক নয়, ট্যাক্সি ড্রাইভারকেই দিতে হবে। আপনার কি মনে হয় এই নির্দেশের পরে ট্যাক্সি ড্রাইভাররা কি একটু কিচ্ছু কমবে, কিচ্ছু কমবে। কিছু কমবে? যতদিন এই রাজনীতি মুক্ত সমাজ যতদিন না হবে ততদিন কারোর পক্ষেই কিছু করা সম্ভব না। কারণ সবাই জানে আমার ওপরে ঝান্ডাধারী সব দাদারা আছে, কিচ্ছু করা যাবে না। এটা রাজনীতি মুক্ত না করতে পারলে কোনো কিছুই কিছু করা যাবে না। কেউ কাউকে ভয় পায় না, সবার পেছনে কথা। আপনার কি মনে হয়? মনে আছে দাদা, এটা প্রশাসনকে সঠিক কায়দা করে একটা অ্যাকশন করতে হবে, তাকে ট্যাক্সিওয়ালাকে ভয় হয়ে গেলে এরা এরকম ধরনের অত্যাচার না করতে পারে। আপনার কি মনে হয় মন্ত্রীর এই নির্দেশের পরে ব্যাপারটা একটু সংযত হবে ট্যাক্সি ড্রাইভাররা? হ্যাঁ, একটু হবে, একটু 2-4 বার ফাইন বললে 3,000, যে আপনি বললেন 3,000 টাকা, আমি না, মন্ত্রী বলেছেন। মন্ত্রী বলেছেন 3,000 টাকা যদি 2-4 বার এদেরকে 2-4টে ট্যাক্সিওয়ালা যদি এরকম ফাইন দিতে হয়, তাহলে একটু তো ভয় তো আসবেই। একটু 3,000 টাকা কামাতে গেলে 3 দিন লাগবে, হ্যাঁ, একটু তো নিশ্চয়ই আসবে। যদি আপনারা যদি করছেন ভালো।